এগ্রিকালচার মেডিকেল ভর্তি পরীক্ষা 24-25 এই শিক্ষাবর্ষে আমি প্রথম হয়ে স্থান অধিকার করেছি। আমি ক্লিয়ার করে দিতে চাই যে আমি 19 এর সাথেই প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলাম। এক মিনিটে একই সাথে 10,000 স্টুডেন্ট একটা লাইভ ক্লাস হিট করে আগামী 15 বছরও এই রেকর্ড ভাঙবে বলে আমার কাছে মনে হয় না। তানবীর বাংলা একটা স্ক্রিনশট নিয়ে নাও সবাই। সবাই স্ক্রিনশট নিয়ে একটা ইতিহাস হবে ইতিহাস হবে। আজকাল পড়াশোনা মানে জ্ঞান নয়, চোখে পানি এনে রাত জেগে শেখা নয়, বরং কার কোর্সে স্টুডেন্ট বেশি হয় সেই প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতার মাঝে মারা যায় শিক্ষার্থীদের স্বপ্ন, আশা আর আকাঙ্ক্ষা। চান্স পাওয়া শিক্ষার্থীরা যেন অনলাইন প্ল্যাটফর্ম ও কোচিং সেন্টারগুলোর ব্যবসায়িক ব্র্যান্ডেড রোবট। ডাবিবুয়েটার মেডিকেল বাদে বাকিরা যেন সমাজের জন্য একটি অপ্রয়োজনীয় স্তূপ। অথচ এই অকেজোড়াই সংসার চালায়, দেশ চালায় আর নীরবে কাঁধে বইছে সভ্যতা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছেলেটা সকালবেলা একটা কোচিংয়ের 6টা ক্লাস নেয়, বিকেলে পার্ট টাইম কাজ করে, আর রাতে যখন বই খুলে তখন ঘুমটা তার উপর রাগ করেই ঝাঁপিয়ে পড়ে। তবু তার কণ্ঠে একটাও অভিযোগ নেই। অথচ আমরা তাকে বলি, তুই তো ন্যাশনালে পড়স, তোর কোনো ভবিষ্যৎ নাই। শিক্ষা আসলে কি? গোল্ডেন প্লাস সার্টিফিকেট, না নিজের স্বপ্নের জন্য লড়ে যাওয়া? শিক্ষা একসময় ছিল আত্ম উন্নয়ন, বিশ্লেষণ আর মানুষ গড়ার হাতিয়ার। কিন্তু এখন অনলাইন কোর্সগুলোর তথাকথিত বাইয়াদের কাছে বুয়েটিয়ান না হলেই যেন ওই স্টুডেন্টটার জীবনই বৃথা। মানুষ গড়ার চেয়ে লোগো গড়া, রেজাল্ট বানানো আর সেলিব্রিটি তকমা দেওয়া, এটাই নাকি আজকের শিক্ষা। আজকের অনলাইন ক্লাস মানে একরকম শো। লাইভ ক্লাস মানে স্ক্রিনশট নাও, ভিউ বাড়াও, লাইভে 50,000 দেখাও। পড়াশোনার চেয়ে পারফরমেন্স বেশি গুরুত্বপূর্ণ। জ্ঞান এখন দ্বিতীয়, মোমেন্ট ক্যাচ করা এখন প্রথম। একটা সময় ছাত্র মানে ছিল পাঠক, আর এখন ছাত্র মানে একটা প্রোফাইল, একটা স্ক্রিনশট আর একটা স্ট্যাটাস। পড়াশোনার চেয়ে এখন বড় হয়ে গেছে কে কাকে ভাইরাল বানাতে পারে। আজকের সমাজে যেন 3টা নাম ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানই নেই: বুয়েট, ডাবি, মেডিকেল। আপনি যদি খুবই কিংবা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়েন, তাহলে আপনার স্ট্রাগল নিয়ে অনলাইন ভাইয়াদের মাথা ব্যথা নাই, কারণ সেগুলো ভাইরাল হয় না, লাইকে পেটে পড়ে না। যদিও আপনার লড়াই হয়তো সবার চেয়ে কঠিন ছিল। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রতি সমাজ ও প্ল্যাটফর্মগুলোর একচোখা মনোভাব আমাদের শিক্ষা ব্যবস্থার এক জ্বলন্ত কলঙ্ক। অনলাইন প্ল্যাটফর্মগুলো সাফল্যের মানদণ্ড ঠিক করেছে আপনি কোথায় পড়েন, আপনি কি জানেন তা নয়। এটা এক প্রকার জ্ঞান বিরোধী বৈষম্য, যা মেধাবী ছাত্রদের চুপ করিয়ে দেয় আর কনফিডেন্স ভেঙে চুরমার করে দেয়। একজন শিক্ষার্থীর মানদণ্ড তার ভার্সিটির নাম নয়, তার চেষ্টা, সততা আর চিন্তার গভীরতা। আজ যাকে নাম নেই বলে অবহেলা করা হচ্ছে, কাল সেই হতে পারে দেশের ভবিষ্যৎ পথ প্রদর্শক। সফলতা কেউ লোগো দিয়ে আনে না, সেটা তৈরি হয় অন্তর থেকে। এসএসসি পরীক্ষা দিয়ে হয়তো একটা স্টুডেন্ট অনলাইনে স্ক্রল করার সময় তাদের বাইয়াদের চটকদার বিজ্ঞাপন দেখে, তুমি যদি আমাদের সঙ্গে থাকো আমরা তোমাকে বুয়েটিয়ান বানিয়েই ছাড়ব। কিন্তু এটাই আসলে একটি পাদ, একটা ব্যবসায়িক ট্রিক, যেখানে আপনার স্বপ্ন ও আশা বিক্রি হয়। এই প্ল্যাটফর্মগুলো শিক্ষার নামে লাভের ফানেল গড়ে তুলছে, যেখানে শিক্ষার্থীরা শুধু পণ্য আর আপনার সাফল্যের গল্প হয়ে যায় তাদের মার্কেটিং এর হাতিয়ার। অর্থাৎ তারা শিক্ষা দিচ্ছে না, তারা আপনাকে বিক্রি করছে। এই ব্রেন ওয়াশিং এর শিকার হয়ে আপনার আসল লক্ষ্য হারিয়ে ফেলা খুব সহজ। আজকের অনলাইন শিক্ষায় যেন শিক্ষার্থীদের আসল লক্ষ্য নয়, তারা যেন হয়ে গেছে এক ধরনের লাইভ শোর অংশ। কোর্স ফিডব্যাক বা শিক্ষার গভীর মূল্যায়ন কখনোই হয় না, শুধু ছবি তুলে স্ক্রিনশট দিয়ে কোন ভাই সেরা সেটাই জাহির করা, যেটা আসলে শিক্ষার নামে চূড়ান্ত ভণ্ডামি। এই ছবি আর স্ট্যাটাসগুলোতে লুকিয়ে থাকে আরো বড় ছবি। শিক্ষকরা নিজেদের হিরো বানানোর জন্য এই স্টুডেন্টদের ব্যবহার করেন, আর তাদের অন্ধভক্তরা এই হিরোর পিছনে অন্ধকারে ছুটে চলে। কিছু কিছু প্ল্যাটফর্মে আবার ফিজিক্স ও ম্যাথের লড়াইয়ের মতো কোর্সে কে বেশি স্টুডেন্ট পায়, কে বেশি ভাইরাল হয়, সেটাই বড় জয়। শিক্ষার চেয়ে পর্দার পেছনের এই নাটকটাই আজকের অনলাইন শিক্ষার মূল টপিক। একটা সময় ছিল মানুষ শিক্ষিত মানে সে সমাজকে তার আলোয় আলোকিত করত, আজ মানুষ শিক্ষিত মানে সে কোথায় পড়ে। আজ তুমি যদি নামি বিশ্ববিদ্যালয়ে না পড়ো, তাহলে চারপাশের চোখগুলো হঠাৎ করেই কুয়াশার মতো ঝাপসা হয়ে যায়। তোমার আত্মত্যাগ, সংগ্রাম, পরিশ্রম সবকিছু ঢাকা পড়ে যায় একটা লোগো না থাকার অপরাধে। শিক্ষা এখন আর জ্ঞানের গল্প না, এটা এক ধরনের প্রতিযোগিতামূলক বিজ্ঞাপন, যেখানে কে বেশি ভাইরাল,
কে কার সামনে রেজাল্ট তুলে ধরলো এই নিয়েই যত মাতামাতি। কিন্তু বলেন তো, একজন ছাত্রের ক্ষমতা কি শুধুই তার ভর্তি কার্ডে লেখা নাম দিয়ে মাপা যায়? না, একজন ছাত্রের ক্ষমতা লুকিয়ে থাকে তার রাত জেগে কাঁপতে কাঁপতে পড়া পাতায়, তার বুকের ভেতর কুঁচকে থাকা স্বপ্নে, আর সমাজকে বদলে দেওয়ার নীরব অঙ্গীকার। ঢাবি বুয়েট মেডিকেল এরা গর্বের নাম, সন্দেহ নেই। শিক্ষা যদি হয় কেবল লোগো আর লাইক রেস, তাহলে এটা আর জ্ঞান নয়, এটা এক ধরনের মানসিক শ্রেণীবিভাগ। আমরা কি সেই সমাজ চাই যেখানে শিক্ষিতরা হয় অলঙ্কিত আর বাকিরা হয় অদৃশ্য? নাকি আমরা চাই এমন একটা পৃথিবী যেখানে একজন ন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র বলতেই পারে, হ্যাঁ আমি এখানেই পড়ি, কিন্তু আমি যা জানি সেটা দিয়ে আমি বদলে দেব পুরো পৃথিবীকে।